গল্পের নাম রাত দুপুরের ডাক। গ্রামের নাম ছিল কালাপুকুর। নামটা যেমন অন্ধকারে মোড়ানো, জায়গাটাও তেমনি। চারপাশে ঘন বন, মাঝখানে একটা পুরনো পুকুর, যেটা নাকি অনেক বছর আগেই শুকিয়ে গিয়েছিল। কেউ সেখানে আর যায় না, বিশেষ করে রাত হলে। তিন বন্ধু, রাহুল, নিলয় আর শুভ, শহর থেকে এসেছিল ছুটিতে নিলয়ের নানা বাড়ি বেড়াতে। দুপুরে খাবার খেয়ে গল্প করতে করতে ওরা পুকুরের নাম শুনল। নানু সাবধান করলেন, ওই দিকে যাইস না, অনেকের খবর হয়ে গেছে। রাত দুপুরে কেউ ডাক দেয়, কেউ তার জবাব দিলেই আর ফেরে না। ছেলেরা হাসল, এসব গ্রাম্য কুসংস্কার। কিন্তু রাহুল ঠিক করল, এক রাত দেখে আসবে জায়গাটা। রাত 12টার তিনজন বেরিয়ে পড়ল, হাতে টর্চ, মুখে হাসি। বনটা পেরিয়ে যখন পুকুরের ধারে পৌঁছাল, হঠাৎ যেন চারপাশ ঠান্ডা হয়ে গেল। বাতাস থেমে গেল, পোকামাকড়ের আওয়াজও নেই। হঠাৎ রাহুল, একটা ক্ষীণ কিন্তু পরিষ্কার ডাক। চারদিক চুপচাপ, কেউ নেই। কে? সুখ ফিসফিস করে বলল। রাহুল বলল, হয়তো কোনো রাতচরা পাখি হবে। কিন্তু তারপর আবার সেই একই ডাক, এবার একটু জোরে, একটু গম্ভীর। রাহুলও। টর্চ নিভে গেল। বাতাস ঠান্ডা হয়ে কাঁপিয়ে দিল শরীর। হঠাৎ পুকুরের মধ্যে কিছু একটা নড়ল। অন্ধকারে ভেসে উঠল একটা ধূসর ছায়া, মেয়ের মতো, চোখ দুটো লাল। ছেলেরা দৌড় দিল। কেউ পেছনে তাকায়নি। কিন্তু শুভ হোঁচট খেয়ে পড়ে গেল। রাহুল আর নিলয় বুঝতে পেরে ফিরে এলো, কিন্তু শুভ তখন উঠে দাঁড়িয়ে হাসছে। অদ্ভুত, ফাঁকা হাসি। তোমরা কি ভয় পেয়ে গেলে? শুভর গলা যেন বদলে গেছে, ঠান্ডা, রক্তের মতো। রাহুল ধাক্কা দিয়ে বলল, চল এখান থেকে চলে যাই। কিন্তু শুভ দাঁড়িয়ে রইল, চোখ দুটো লালচে, ঠোঁটে সেই অচেনা হাসি। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুর পাড়ে খুঁজে পেল রাহুল আর নিলয়ের জুতো। শরীর নেই, শুধু ঠান্ডা বাতাস আর একটুকরো লেখা কাগজ। কে বলে আমি ডাক দিই না, একবার শুনলে আর ফেরার দরকার হয় না।